জয় মা লক্ষ্মী। দেবী মা লক্ষ্মীর কাছে সবার মঙ্গল কুশল কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি। সে বিষয়টি হলো, বন্ধুরা, যদি বাড়িতে এই 7টি জিনিস থাকে তাহলে অবশ্যই আজকে সেটা দূর করবেন, নাহলে সেই বাড়িতে বা আপনার বাড়িতে দেবী মা লক্ষ্মী কখনোই থাকবেন না, অথবা সেই বাড়ি থেকে চিরকালের জন্য দেবী মা লক্ষ্মী বিদায় হতে পারেন বন্ধুরা। এবং তার সাথে সাথে অর্থের অভাবও দেখা যেতে পারে সেই সংসারে, এবং আসতে পারে এই সংসারে অশান্তি। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে যেটা বলা হয়েছে, এই 7টি জিনিস যদি আপনার এবং আপনার পরিবারে থাকে তাহলে অবশ্যই আপনার পরিবারে অমঙ্গল ডেকে আনতে পারে। তাই অবশ্যই এই 7টি জিনিস বাড়ি থেকে খুব তাড়াতাড়ি দূর করার চেষ্টা আপনারা করবেন। এর জন্য আপনাকে অনেক কষ্টও করতে হবে না, অনেক বাধা বিপত্তিও পার করতে হবে না। খুব সহজেই এই 7টি জিনিস আপনি বাড়ি থেকে দূর করতে সহজেই পারবেন। বন্ধুরা, আসুন কি এই 7টি জিনিস যা আপনাদের বাড়িতে থাকলে আসবে অমঙ্গলের ছায়া, তা বিস্তারিতভাবে আলোচনা করে নেওয়া যাক। বন্ধুরা, সঠিক দিশা চ্যানেলে আপনাদের স্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে। আপনাদের যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলি জানাবেন, এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী বলে লিখতে ভুল করবেন না। যদি আপনার নতুন থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, চলে আসা যাক বিস্তারিত আলোচনা। বন্ধুরা, এমন কিছু কিছু জিনিস রয়েছে যা আমাদের বাড়িতে অমঙ্গল ডেকে আনতে পারে, এবং সেই বাড়ির আর্থিক সংকটও অবশ্যই হতে পারে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে বাস্তুবিদরা বলেছেন যে এই ধরনের জিনিস যদি বাড়িতে দেখা যায় তাহলে তা আজকেই খুব দ্রুততার সাথে তাড়াতাড়ি বাড়ি থেকে দূর করে ফেলুন। বন্ধুরা, প্রথমত যে বিষয়টির কথা আজকে বলবো সেটি হলো কাঁচ। হ্যাঁ বন্ধুরা, ভাঙা কাঁচ। বন্ধুরা, ভাঙা আয়না বা কাঁচের টুকরো বাড়িতে পড়ে থাকতে কখনোই দেবেন না, কারণ বাস্তুশাস্ত্র মতে ভাঙা জিনিস বাড়িতে রাখা খুব খারাপ বলে মানা হয়। এই ধরনের জিনিস বাড়িতে থাকলে দাম্পত্য জীবনেও ফাটল দেখা যেতে পারে, পারিবারিক কলহ বাড়তে থাকে এবং পরিবারে আসে অশান্তি, সেই সঙ্গে আর্থিক অবস্থাতেও খারাপ হতে পারে। বন্ধুরা, আপনারা হয়তো বারবার শুনে থাকেন ভাঙা আয়নায় কখনো মুখ দেখতে নেই, সেক্ষেত্রে বাড়িতে আসে দারিদ্রতা। যদি আপনার বাড়িতে ভাঙা জিনিস বা ভাঙা আয়না থাকে তাহলে খুব তাড়াতাড়ি সেটি পরিষ্কার করে ফেলুন, কারণ ভাঙা কাঁচ যদি বাড়িতে পড়ে থাকে, যদি কারোর পা পড়ে যায় বা হাত পড়ে যায়, তাতে বাড়ির কারোর পা বা হাত কেটে যেতে পারে। তাই সেদিক থেকে আপনারা খেয়াল করবেন। বন্ধুরা, এই ভাঙা জিনিস বা ভাঙা কাচের আয়না বাড়িতে আনে দারিদ্রতা এবং অর্থ অভাব। তাই বন্ধুরা, কখনোই এই ভাঙা জিনিস বাড়িতে রাখবেন না। তাই ভাঙা জিনিস বা ভাঙা আয়নাগুলি আজকেই যদি থাকে বাড়ি থেকে অবশ্যই সেগুলোকে দূর করে ফেলবেন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো ঘুঘু পাখির বাসা। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার বাড়িতে ঘুঘু পাখির বাসা থাকে তাহলে সেটি আজকেই বাড়ি থেকে দূর করে ফেলবেন, কারণ বাড়ির ভেতরে ঘুঘুর বাসা পরিবারে দারিদ্র ডেকে আনতে পারে। তাই ঘুঘু পাখির বাসা বাড়ির ভেতরে কখনোই হতে দেবেন না। এদিকে একটু খুব নজর দিতে হবে আপনাকে, যাতে বাড়ির ভেতরে ঘুঘু পাখির বাসা না হয়। এটা বাস্তুশাস্ত্র মতে খুব অমঙ্গল মনে মানা হয়। তাই যে বাড়ির ভিতরে ঘুঘু পাখির বাসা দেখা যায় সেই বাড়িতে সবসময় অশান্তি এবং
সে বাড়িতে আসে অর্থাভাব এবং এসব সমস্যাগুলি কখনোই দূর হয় না। বন্ধুরা, এই ঘুঘু পাখির বাসা যদি বাড়ির ভেতরে ছাড়া অন্য কোথাও হয় তাহলে আপনারা সেদিকে কোনো খেয়াল বা নজর দেওয়ার দরকার নেই। আপনারা চাইবেন যাতে আপনার বাড়ির ভিতরে যাতে এই ঘুঘু পাখির বাসাটি না হয়, এদিকে একটু আপনারা খুব নজর দিয়ে দেখবেন। তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, অনেক সময় আমরা এই বিষয়টি কোনো গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাই, কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন এবং এই গুরুত্ব না দেওয়াটা আমাদের জীবনে বড় ভুল হয়ে দাঁড়ায়। সেটি হলো খারাপ হয়ে যাওয়া জলের কল। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই খেয়াল করে যে বাড়ির কোনো কলের যদি কোনো অবস্থাতে খারাপ বা প্যাচ কেটে যায় এবং তার থেকে যদি আস্তে আস্তে করে জল পড়তে থাকে তাহলে আপনাদের বাড়িতে খুবই অমঙ্গল বলে মানা হয়। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, তাই যদি জলের কলের প্যাচ কেটে যায় বা খারাপ হয়ে যায় তা অবশ্যই খুব তাড়াতাড়ি পরিবর্তন করে ফেলতে হবে। তাই আপনারা যদি আপনাদের এই জলের কলটি পরিবর্তন করে ফেলেন তাহলে হয়তো আপনাদের বাড়িতে আসবে মঙ্গল এবং বাড়িতে সুখ শান্তি। তাই এই কাজটি অবশ্যই করবেন। চতুর্থ যে বিষয় কথা বলবো তা হলো মাকড়সার জাল। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে মাকড়সার উৎপাত খুব পরিচিত একটি সমস্যা। শোবার ঘর, রান্নাঘর, বাথরুম ইত্যাদি জায়গায় এই মাকড়সার জাল খুবই হয়ে থাকে। ফলে বাড়ির আনাচে কানাচে বারবার ঝুল জমা হয়। বন্ধুরা, এই মাকড়সা বাড়িতে আনে অশুভ শক্তি। তাই বন্ধুরা, বাড়ির ভেতর যদি মাকড়সার জাল থাকে অবশ্যই সেটিকে দূর করে ফেলুন আজকে। এটাও মনে রাখবেন যে দেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পছন্দ করেন এবং মাকড়সার জাল বাড়ির পরিবেশকে খুব নোংরা করে ফেলে, যে কারণে বাড়ির কোনো রকম ভাবে যদি মাকড়সার জাল হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি মাকড়সার ওই জালটি আজকেই পরিষ্কার করে ফেলবেন। চেষ্টা করবেন প্রত্যেক দিন কিছুটা সময় হলেও বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটু সময় বের করে নেবেন, যাতে বাড়ি একটু পরিষ্কার করা হয়। যদি আপনাদের প্রত্যেক দিন যদি না সময় থাকে তাহলে অবশ্যই আপনারা সপ্তাহে একটি দিনও বেছে নিতে পারেন যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, কারণ দেবী মা লক্ষ্মী এই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে অবশ্যই থাকতে পারেন। তাই এই কাজটিকে আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন যাতে মাকড়সার জাল বাড়িতে না থাকে। পঞ্চমত যে বিষয় কথা বলবো, বাস্তুবিদদের মতে এটিও খুব খারাপ বলে মানা হয়। তা হলো বাড়িতে যদি কোনো প্রকার বন্ধ ঘড়ি থাকে। হ্যাঁ বন্ধুরা, যদি বাড়িতে বন্ধ ঘড়ি থাকে তাহলে সেটা আজই আপনার পরিবর্তন করা উচিত, কারণ বন্ধ ঘড়ি অমঙ্গলের বার্তা বয়ে নিয়ে আনে বাড়িতে। কারণ ঘড়ি সবসময় চলে, মানে ঘড়ি হলো চলমান বস্তু, তাই এটা গতিশীলতার প্রতীক হিসাবেও জানা যায়। বাড়ির মধ্যে যদি বন্ধ ঘড়ি থাকে তাহলে সেই বাড়ির ভাগ্যটাও সেইভাবে বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ সেই বাড়ির সৌভাগ্য আটকে যেতে পারে সেই বন্ধ ঘড়ির মতো। তাই বন্ধুরা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন যাতে বাড়ির কোনো ঘড়ি বন্ধ হয়ে না থাকে, বিশেষ করে যেটি আপনার বাড়ির মেন ঘড়ি, অর্থাৎ যেটি আপনার বাড়ির সামনে থাকে, অর্থাৎ যার দিকে সবার নজর থাকে সেই ঘড়িটি যাতে কোনো অবস্থাতেই বন্ধ না থাকে তার দিকে খেয়াল করবেন। যদি বন্ধ হয়ে থাকে বা খারাপ হয়ে থাকে তাহলে সেটিকে সরিয়ে রাখবেন। যদি সেটিকে চালু করা অবস্থায় থাকে তাহলে সেটি আজকেই চালিয়ে ফেলুন। বন্ধুরা, ষষ্ঠত যে বিষয়ের কথা বলবো সেটি হয়তো সবাই কম বেশি জানেন, তা হলো বাড়ির পথার দরজার সামনে কখনোই কিন্তু জুতো খুলে রাখবেন না। হ্যাঁ বন্ধুরা, বাড়ির দরজার সামনে জুতো খুলে রাখা সেই বাড়ির জন্য খুব ক্ষতিকর দিক হতে পারে। আপনারা জানেন এই কাজটি বাড়ির জন্য খুব অমঙ্গল ডেকে আনতে পারে, কারণ জুতোর সাথে যে নোংরা আবর্জনা থাকে তার দ্বারা বাড়িতে নোংরা ছড়ায় এবং সেখান থেকে
সারা বাড়ি নোংরা ছড়াতে পারে এবং সেখান থেকে বাড়ির অসুখের পরিমাণও বাড়তে পারে। তাই এই কাজটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে করবেন, যাতে বাড়ির দরজার সামনে অথবা প্রধান দরজার সামনে যাতে জুতো খুলে না রাখা হয়। আপনি চাইলে বাড়ির যে কোনো একটা পাশে জুতোর জন্য আলাদা জায়গা করতে পারেন এবং সেখানে জুতোগুলো খুলে রাখতে পারেন। আপনি কখনোই দরজার সামনে জুতো রাখবেন না, এতে দেবী মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন। সর্বশেষ যে বিষয়ের কথা আপনাদের সামনে বলতে চলেছি তা হলো, আপনারা অনেক সময় এই ভুল করে থাকেন বা আমরাও করে থাকি। তা হলো কোনো অপ্রয়োজনীয় জিনিস বা বর্জ্য পদার্থ আমরা বাড়ির ছাদে রেখে দিই। তা কিন্তু একদমই ভুল কাজ, কারণ বাস্তুবিদদের মতে বলা হয়েছে যে বাড়ির ছাদ কখনোই নোংরা করতে নেই, অর্থাৎ বাড়ি কখনোই নোংরা করতে নেই। আপনি বাড়ির ছাদ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, কারণ দেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালোবাসেন। তাই বাড়ির অপ্রয়োজনীয় জিনিস বাড়ির ছাদে ছড়িয়ে ছিটে কখনোই রাখবেন না। যদি পারেন সেগুলিকে ছাদের একটি কোণে আপনারা ওই নোংরা জিনিস রাখার ব্যবস্থা করবেন এবং সপ্তাহে একটা দিন হলেও সেটিকে বাইরে ফেলে পরিষ্কার করে দেবেন ছাদকে। যদি আপনার বাড়ির ছাদ বা বাড়ির চাল ইত্যাদি অপরিষ্কার থাকে, তাহলে সেই বাড়িতে আসতে চলেছে আপনাদের দারিদ্রতা এবং সেই বাড়িতে দেবী মা লক্ষ্মী কখনোই থাকতে যাবেন না। তাই এই কাজগুলি আপনারা খুব খেয়াল করে নজর দেবেন। যদি আপনাদের এইসব কাজ মানার থাকে তাহলে অবশ্যই মানুন, যদি না মানার থাকে অবশ্যই মানতে হবে না, কারণ মানা না মানা আপনার বিষয়। যদি মানতে পারেন আপনাদের গৃহে থাকবে দেবী মা লক্ষ্মী। বন্ধুরা, সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।